হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি মুরগির চামড়া, হাত পাও, গিলা দিয়ে পাতলা খিচুড়ির রেসিপি। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, এখন আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব। যদিও আজকে বৃষ্টি হচ্ছিল না। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো নুন। তবু কেন জানি মন চাইছিল যে এর মধ্যে একটু খিচুড়ি খাওয়ার জন্য, তাই বানিয়ে ফেললাম। এখন আমি এর মধ্যে মুরগির হাত পা, গিলা, চামড়া সহ সব কিছু নিয়ে নিয়েছি। এটাকে আমি কষিয়ে নেব সুন্দর করে। বন্ধুরা, অনেক সুন্দর টেস্ট হয়েছিল। আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমি অনেকগুলো খেয়েছি, আমার ছেলেও অনেকগুলো খেয়েছে। বলতেছে আম্মু আমার গোপাল ভাঁড়ের মতো পেট হয়ে গেছে, আমি তো এখন হাঁটতেই পারতেছি না খাওয়ার চোটে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি একটু পর পর এভাবে নেড়ে দিতেছি যাতে নিচে পোড়া না লেগে যায়। বন্ধুরা, বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা, এই পাতলা খিচুড়ির রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আমি এর মধ্যে একটু রাঁধুনি গোশতের মশলা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। জানি না আমার বন্ধুরা আমার সাথে রাগ করেছে কিনা, কেন যে সাবস্ক্রাইব করতে চায় না। আসলে আপনাদের সাপোর্ট পেলে আমাদের ভিডিও করতে আরও উৎসাহ বেড়ে যায়, অনেক ভালো লাগে। আর কমেন্ট করলে তো আরও ভালো লাগে আমার কাছে। আপনাদের কমেন্ট পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে। এর মধ্যে আমি চাউল ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর 2 রকমের ডাউল, আমি খেসারির ডাল নিয়েছি আর মুগের ডাল নিয়েছি। আপনার চাইলে যে কোনো ধরনের ডাউল নিতে পারেন, কোনো সমস্যা নেই। এর মধ্যে আর একটু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আসলে এই রান্নাটা আমি একটু ভিন্ন রকমভাবেই করেছি। ভিন্ন রকম সেটা হলো, আমরা স্বাভাবিকভাবে দেখা গেছে গোস্তটা ভুনা করে তারপরে চাউলটা রান্না করে তারপরে গোস্তটা ঢেলে দিই এর মধ্যে, কিন্তু আমি সেটা করিনি। আমি গোস্তটা ভুনা করে আমি সেটার মধ্যেই চাউল আর ডাউল একবারে দিয়ে দিয়েছি। ভাবলাম এভাবে একটু ট্রাই করে দেখি কেমন লাগে। তা দেখলাম দুর্দান্ত টেস্টি হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এখন আমি সুন্দর করে একটু চাউল ডাউল সব কিছু একসাথে কষিয়ে নেব। এর মধ্যে আমি আরও কিছু পেঁয়াজ কুচি ছিল সেটা দিয়ে দিলাম।
এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব। প্লিজ বন্ধুরা, আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, মনটাকে একটু নরম করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নরম খিচুড়ি, পাতলা খিচুড়ি হবে, সেজন্য আমি বৃষ্টির পানিটা দিইনি, কারণ বৃষ্টির পানিটা দিলে বেশি ঝরঝরে হয়। আমি ট্যাপের পানি ইউজ করেছি এর মধ্যে। এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি। আমি আরও পানি দিয়ে, কড়াই ভরে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে আর কি সুন্দর কালার হয়েছে দেখুন। আমি নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, ছোট চামচের। এখন নেড়েচেড়ে মিশিয়ে দেব। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন আমার পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। কালার দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নেই, ক্ষুধা বেড়ে যাচ্ছে। দেখুন আর একটু নেড়েচেড়ে দিচ্ছি। একটু পর পর না নেড়ে দিলে নিচে দেখা গেছে পুরা লেগে যাবে। আবারও একটু ঢেকে দিলাম। দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।